Okay, my beloved student, today we are going to learn parts of speech. Parts of speech. আমরা এখন এই সংজ্ঞাটা দেখব parts of speech কাকে বলে। আচ্ছা দেখো সেন্টেন্স তো আমরা বুঝি। সেন্টেন্স মানে কি? বাক্য। তাহলে সেন্টেন্সে মানে বাক্যে অন্তর্গত শব্দটা একটু কঠিন হয়ে গেছে না? অন্তর্গত মানে কি? বাক্যের ভিতরে যেই শব্দগুলো থাকবে, ঠিক আছে? অন্তর্গত মানে কি? একটা বাক্যের ভিতরে যদি মানে হি ইজ এ গুড বয়, তাহলে হি ইজ আ গুড বয়, তাহলে কত? পাঁচটা ওয়ার্ড আছে। তাহলে এই পাঁচটা এটাকে বলে কি? অন্তর্গত। এই সেন্টেন্সে অন্তর্গত প্রতিটি অর্থবোধক পাঠকে, অর্থবোধক পাঠ বলতে শব্দটার কি থাকবে? একটা অর্থ থাকবে। শব্দটার কি থাকবে? একটা অর্থ থাকবে। এক একটি পার্টস অফ স্পিচ বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? একটা বাক্যের ভিতরে যে কয়টা অর্থবোধক শব্দ থাকবে প্রত্যেকটা কি এক একটা কি বলে? পার্টস অফ স্পিচ। আচ্ছা আমি একটা যদি উদাহরণ দেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এদিকে তাকাও। আমি যদি একটা উদাহরণ দেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এরপরে আছে কি? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। দেখো এখানে কি? নাউন, রিপিট আফটার মি। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, interjection. Repeat after me and loudly. Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. তাহলে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। আচ্ছা এবার আমি একটা উদাহরণ দিই। লেটস গিভ আ एग्जांपल। ওকে, এখানে লেখা আছে কি? The good boy reads a book and he is happy. এখানে অনেকগুলো শব্দ আছে না? আচ্ছা এই শব্দগুলো এক এক রকম। আসলে তোমরা এখন বুঝতে পারবে না, যখন আমি আলাদা আলাদা ব্যাখ্যা করব তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। গুড এটাকে বলে অ্যাডজেক্টিভ, বয় নাউন, রিড ভার্ব, এরপর হ্যাপি অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এরপর বুক এটা হচ্ছে নাউন। এটা কি? নাউন। এবার দেখো এটা এলোমেলো হয়ে গেছে। এটা হচ্ছে কি? নাউন। কি এটা? নাউন। আচ্ছা এরপর দেখো এন্ড। এন্ড হচ্ছে কি? এন্ড হচ্ছে কি? এবং একটা কি? কনজাংশন। ইজ হচ্ছে ভার্ব। এটা হচ্ছে আর্টিকেলস। এটা ইন্টারজেকশন। আচ্ছা দেখো এই প্রত্যেকটা শব্দই এক একটা আলাদা আলাদা কি নাম? আলাদা আলাদা নাম। এখানে এই টোটাল বাক্যের ভিতরে একটা শব্দ, এখানে সব নাউন না, আবার সব প্রোনাউন না, আবার সব ভার্ব না, প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। আলাদা আলাদা নাম আছে। আমরা যখন বইতে একটা টেক্সট পড়ি, একটা অনুচ্ছেদ বা একটা রিডিং পড়ি, তখন আমরা অনেকগুলো শব্দ পাই না? প্রত্যেকটা শব্দেরই আলাদা আলাদা একটা নাম আছে। সেটা হয় নাউন, নয় প্রোনাউন, না হয় অ্যাডজেক্টিভ, নয় ভার্ব, অ্যাডভার্ব, হয় প্রিপোজিশন, কনজাংশন, এরকম আলাদা আলাদা নাম আছে। এখন এই আলাদা আলাদা নামটা কি হচ্ছে কি? এটি হচ্ছে কি? পার্টস অফ স্পিচ। আমরা এই সংজ্ঞাটা দেখব। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। না আবার একটু আমার সাথে একটু রিপিট করো। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটুকুই আপাতত আজকে ক্লাস এটুকু জানতে হবে। এরপরে আমরা এই যে সংজ্ঞাটি দেখলাম, ওখানে একটা বাক্য যে উদাহরণ দেখলাম, সেন্টেন্সে অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে।
আমরা পরের ক্লাসে এই প্রত্যেকটা পার্টস অফ স্পিচের নাউন প্রোনাউন এক একটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তখন তোমার কাছে বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আজকে আমরা শুধু এইটুকু পার্টস অফ স্পিচ কাকে বলে আর কত প্রকার ও কি কি এটুকু করবো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।